কথায় আছে যে বোঝে না সে খোঁজে না, যে খোঁজে না সে পায় না। জাস্ট উল্টে যদি বলি তাহলে কি হয়, যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায়। প্রথমটা নেগেটিভ আর পরবর্তী যে সেন্টেন্সগুলো বললাম পজিটিভ। কোনো কিছু যদি আমরা পেতে চাই তাহলে বিষয়টা বুঝতে হবে এবং এটাকে খুঁজতে হবে। Let's go. ফারদিন, আমি তাকে জিজ্ঞাসা করলাম আজকে যে আচ্ছা বলো তো, যে আমরা কি চাইলেই সফল হতে পারি? খুব ঝটপট উত্তর দিল ছেলেটি, বললো যে ইয়েস স্যার, আমরা চাইলেই সফল হতে পারি। আমি বললাম কিভাবে? বললো স্যার, যখনই আমরা কোনো কিছু চাই সেটার জন্য তো পরে পরিশ্রম করা শুরু করি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। প্রথম প্রশ্ন হচ্ছে আমরা কোনো কিছু চাই কিনা। এই চাওয়ার মধ্যে একটা বিরাট বিষয় আছে। আমরা কিভাবে চাই? আমি এটা কি নর্মাল একটা উইশ নাকি এটা একটা মেয়ার ডিজায়ার? আমি একটা ইচ্ছা পোষণ করছি যে আমার যদি এটা থাকতো। সবকিছু তো চাওয়া, বড় হতে চাওয়া, কিন্তু এই চাওয়ার মধ্যে একটা ভেরিয়েশন আছে। কোনো কিছু পাওয়ার জন্য যখন আমি কোনো ডিসিশন নেই যে ইয়েস আমি এটা চাই, এবং সেই ডিসিশনটা যখন আমার মধ্যে জ্বলতে থাকে, এটা একটা ডিজায়ারে পরিণত হয়। হওয়ার পরে সেই ডিজায়ার যখন বার্নিং ডিজায়ারে পরিণত হয়, তখন সেটা পাবার সম্ভাবনা 99% বেড়ে যায়। নেপোলিয়ান হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইটা হয়তো অনেকে পড়েছেন। উনি এই বার্নিং ডিজায়ারের কথা বারবার বলেছেন। ডিজায়ারটাকে বার্নিং হতে হবে। ঈগল যখন আকাশ থেকে ওই সাগরের পানির মধ্য থেকে একটা মাছ শিকারের জন্য উড়ে আসে, দেখেছেন কেউ এই ছবিটা? আমি অনেকবার দেখেছি এবং খুব যত্ন করে দেখেছি। এত উপর থেকে আসছে, তার একদিকেই নজর ওই মাছ। তার চাওয়া কি? তার ওই শিকার মাছ। দেখবেন যে সে উপর থেকে এসে পানির মধ্যে ডুবে যাচ্ছে, যখন সে উঠছে তার ঠোঁটে অনেক বড় একটা মাছ, কখনো কখনো এত বড় মাছ যে সেই মাছ নিয়ে তার ওঠাটাই কষ্টকর। ঈগলের এই দৃষ্টির দিকে খেয়াল করার খুব বড় বিষয় আছে। তাহলে বার্নিং ডিজায়ারটা আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে ঈগল তখন আর কোনো দিকে খেয়াল করছে না, তার একমাত্র নজর ওই মাছ। ওটাই তার প্রত্যাশা, পাবার জিনিস। যখন আপনি কোনো দিকে ফোকাস করেন, কোনো কিছু পাওয়ার জন্য তীব্র আকাঙ্ক্ষা নিয়ে কাজ করেন, যখন আপনার ডিজায়ারটা বার্নিং ডিজায়ারে রূপান্তরিত হয়, তখন অন্যান্য সমস্ত সমস্যা, অন্যান্য সমস্ত ট্রাবল, এগুলো খুব ফিকে হয়ে আসে, আপনি দেখতে পান না। তখন আপনার একমাত্র লক্ষ্য থাকে যেটা আপনি পেতে চান সেটার দিকে। সুতরাং সেটা যদি হয় কোনো সফলতা প্রাপ্তির জন্য ডিজায়ার, তাহলে আপনি পাবেন না কেন? বাট এই পাওয়ার জন্য আপনার লক্ষ্যটাকে স্থির করতে হবে। আমাদের স্বপ্নগুলো খুব হেজি থাকে, আমরা কোনো লক্ষ্যে পৌঁছাতে পারি না, তার কারণ আমাদের ক্লারিটি অফ পারপাস থাকে না। আমি কি চাই ঠিক মতো বুঝতে পারি না। এই জন্য কি চান, কি পেলে আপনি জীবনে সফল মনে করবেন নিজেকে, সেইটাকে আইডেন্টিফাই করুন। এই আইডেন্টিফাই করার পেছনে একটা বড় সময় ব্যয় করুন, চিন্তাকে ব্যয় করুন। আপনার চিন্তা যত শক্ত, চিন্তা যত গভীর, তত আপনার প্রাপ্তির সম্ভাবনা তত গভীর। লক্ষ্য ঠিক করতে পারা সহজ কোনো কাজ না। আমাদের বাঙালিদের মধ্যে আমরা 99% মানুষই কোনো লক্ষ্য নিয়ে সামনে এগোই না। এই জন্য প্রাপ্তিতে সব দেরি হয়ে যায়, পথে যেটা পাই সেটা নেই, এরকম একটা অবস্থা। সুতরাং আপনার লক্ষ্য ঠিক করুন। যখন আপনি লক্ষ্য ঠিক করলেন, তখন দেখবেন যে আপনার অর্ধেক কাজ হয়ে গেছে আসলে। এবার শুধু সেখানে পৌঁছানোটাই আপনার ব্যাপার। আপনার ভেতরে আপনার আকাঙ্ক্ষা, আপনার ডিজায়ার, প্রাপ্তির নেশা জ্বলজ্বল করছে, জ্বলছে। সুতরাং এখন আপনি একটা রোডম্যাপ তৈরি করে সেখানে পৌঁছাবেন। এইবার আপনার প্ল্যানিং এর প্রশ্ন, আপনার পরিশ্রমের প্রশ্ন, এবং যদি কোনো বাধা আসে সেই বাধাকে পেরিয়ে যাবার প্রশ্ন। এই যে মাঝে মাঝে সংকট যখন আসে কোনো একটা লক্ষ্যে পৌঁছাতে, তখন আমরা হাল ছেড়ে দেই, তখন আমরা বিরক্ত হই, তখন আমরা দুঃখিত হই, তখন আমরা পীড়িত হই এবং অনেকক্ষণ অ্যাংজাইটিতে ভুগি এবং ডিপ্রেসড হয়ে সেখান থেকে ফিরে আসি। মনে রাখবেন, যখন আপনার সেটা হচ্ছে তাহলে আপনি কিন্তু ঈগলের দৃষ্টির মতো দৃষ্টি দিচ্ছেন না। এই ছোটখাটো সমস্যা আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা সৃষ্টি করতে পারবে না। আপনার ধৈর্য, আপনার মনোবল, কনফিডেন্স, নিজের প্রতি বিশ্বাস, এগুলো তীব্রভাবে থাকতে হবে। তারপরে আপনি আপনার সমস্ত অন্তর দিয়ে যেটা চাবেন সেটা পাবেন। একটা মজার কথা হচ্ছে কি জানেন, যখন আপনি কোনো একটা কিছু প্রাপ্তির জন্য প্রচেষ্টা শুরু করেন, লক্ষ্যকে নির্দিষ্ট করে নির্ধারণ করেন, তখন পুরো ইউনিভার্স আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসে, আল্লাহ আপনাকে হেল্প করার জন্য এগিয়ে আসে। এবং যখন আপনি একাগ্র চিত্তে সেদিকে ধাবিত হন, তখন আসলে আপনি দেখবেন যে আপনার চারপাশে অনেক মানুষ আপনাকে হেল্প করছে। সুতরাং সফলতা অর্জন তখন শুধু সময়ের ব্যাপার। সময়ের ব্যাপার মানে এটা বুঝে ভুল করবেন না যে সময় আপনাকে সবকিছু করে দিবে। নো, আপনাকেই করতে হবে, কিন্তু আপনি যে কোনো সময় সেখানে পৌঁছে যাবেন। হয়তো যে সময়ের মধ্যে পৌঁছাতে চান তার সাথে আগে পৌঁছাতে পারেন, অথবা একটু দেরি হতে পারে, ইট ডাজন্ট ম্যাটার। মাঝে আপনার রুট পরিবর্তন করতে হতে পারে, মাঝে আপনার প্ল্যান পরিবর্তন করতে হতে পারে, প্ল্যান অ্যাডজাস্ট করতে হতে পারে, ডু দ্যাট। কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত থামা যাবে না। যখনই আপনি থেমে যাবেন তখন আপনি ব্যর্থ হলেন। যতক্ষণ আপনি থামলেন না ততক্ষণ ব্যর্থতার কোনো প্রশ্ন নেই। সুতরাং আপনি ব্যর্থ হবেন কেন? আপনি তো থামছেনই না।
যতক্ষণ না আপনি লক্ষ্যে পৌঁছাতে পারছেন। সুতরাং আপনি যদি হন তেমন ব্যক্তি, লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত থামবেন না। আপনাকে কে থামায়? আপনি সফল হবেনই। সুতরাং ওই যে প্রশ্ন যে আপনি কি চাইলেই সফল হতে পারেন, আমি বলি ইয়েস, আপনি চাইলেই সফল হতে পারেন, কিন্তু আপনাকে চাইতে হবে এবং আপনাকে সফল হতে হবে। যখনই আপনি অন্যের দোষের কথা ভাববেন, আরেকজন আপনাকে সফল হয়নি এই বলে আপনি আত্মতুষ্টি পাওয়ার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনার বিপদ। আপনি থেমে গেলেই আপনার বিপদ। লক্ষ্য ঠিক করে লক্ষ্যে পৌঁছানোর আগ পর্যন্ত আপনি থামতে পারবেন না, কোনোভাবেই না। আমি বিশ্বাস করি সেই মনোবল আপনার আছে, আত্মবিশ্বাস আপনার আছে। আপনি দূরে দেখতে পান আপনার ডিজায়ার, বার্নিং ডিজায়ার। সুতরাং আপনাকে হারানোর কেউ নেই, আপনি ওখানে পৌঁছান, আমরা আছি আপনার সাথে। আসসালামু আলাইকুম। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।